চাকুরি শেষে ফিরিয়ে দেওয়ার চুক্তিতে চাকরিজীবীর বেতন কেটে যা জমা করা হয় এর উপর এফটিআর করা হলে এর বিধান হচ্ছে এই ফান্ডের টাকা জমা রাখা যদি ঐচ্ছিক হয়, অর্থাৎ কেউ চাইলে উক্ত ফান্ডের জন্য বেতন থেকে টাকা কেটে রাখতে পারে, আবার চাইলে পুরো বেতন উঠিয়েও নিতে পারে, তাহলে এই ফান্ডে টাকা জমা করা জায়েজ নয়, বৈধ নয়। যদি কেউ জমা করে ফেলে তাহলে এই টাকা উঠানোর পর মূল জমা অর্থাৎ নিজ বেতনের অংশ নিজে ব্যবহার করতে পারবে, আর এর অতিরিক্ত যা পাবে তার সুদ এটি সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনদেরকে সদকা করে দিতে হবে। আর প্রভিডেন্ট ফান্ডে জমা করা যদি ঐচ্ছিক না হয়, বরং এর জন্য প্রত্যেকের বেতন থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বাধ্যতামূলক টাকা কেটে রেখে দেয়, তাহলে ব্যাংকে সুদীভাবে টাকা জমা রাখার দায়ভার সরাসরি চাকরিজীবীর উপর আসবে না, বরং এর গুনাহ কর্তৃপক্ষের হবে। আর এক্ষেত্রে তারা নিজ বেতনের অংশ ও প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত টাকা ব্যবহার করতে পারবে, আর অতিরিক্ত টাকা সুদ তা সদকা করে দিতে হবে। দলিলের জন্য দেখতে পারেন মুআত্তা ইমাম মালিক হাদিস নং 2511 ও 2513, আহকামুল কোরআন লিল জাসসাস 1 নং খণ্ড 465 নং পৃষ্ঠা থেকে 469 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন কিফায়াতুল মুফতি 11 নং খণ্ড 275 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন জাদীদ মাসাইল কে শরঈ আহকাম পৃষ্ঠা নং 65।